आंसर अब लाल होगा। वो अपनी जिद पूरी करने गया है। Because I'm not a politician. I'm a soldier. গাইস, তাহলে সালার 2 মুভিতে থাকবে সাউথের আরো একজন বড় সুপারস্টার। আরেকদিকে দেবারা মুভি রিলিজের আগেই নিজের বাজেটের থেকেও বেশি রিকভারি করে ফেললো। তাছাড়াও বিজয় তার লাস্ট মুভির জন্য 500 কোটি রুপি পারিশ্রমিক নেবে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সালার 2 মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটা তো 2024 সালে শাহরুখ খানের ডাঙ্কি মুভির সাথে ক্ল্যাশ হওয়ার পরেও 600 কোটির উপরে গ্র্যান্ড কালেকশন করে। আর এই সিনেমার এন্ডিং এ প্রশান্ত নীল এমন একটা ক্লাইম্যাক্স সিন তৈরি করেছে যে আপনি দেখলেই পরবর্তী পার্ট দেখার জন্য অটোমেটিক এক্সাইটেড লেভেল তৈরি হয়ে যাবে। তবে এখানে তো আগে থেকেই অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছেই। রিপোর্ট অনুযায়ী এখানে মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে পৃথিবীর সুকুমার তো ছিলই, বাট ফাইনালি এখানে সুপারস্টার মোহনলালকেও কাস্ট করা হয়েছে, যিনি এই সিনেমায় একটা ম্যান ভূমিকায় থাকবে। সাথে অনিরুদ্ধের মিউজিক নিয়েও কথা চলতেছে। এক কথায় সবকিছু ঠিকঠাক মতন চললে দ্বিতীয় পার্ট একদমই মাইন্ড ব্লোয়িং হবে। এখন কথা বলি দেবারা মুভিটা নিয়ে। ভাই, রিসেন্টলি তো এই সিনেমার একটা ট্রেলার রিলিজ হয়, যেটা অনেক অডিয়েন্সেরই ভালো লেগেছে, আবার অনেকজনেরই খারাপ। তারপরেও ইউটিউবে 30 মিলিয়ন প্লাস ভিউ নিয়ে বসে আছে। আই নো, এটা তো একটা নর্মাল ব্যাপার। আসল টপিক হচ্ছে নেটফ্লিক্স সিনেমাটার ওটিটি রাইট কিনেছে 150 কোটি দিয়ে। আরেকদিকে সাউথের ডিস্ট্রিবিউশন রাইট 110 কোটি, তো হিন্দি রাইট 60 কোটির মতো। অর্থাৎ দেবারা রিলিজের আগেই 320 কোটি রিকভারি করে ফেলেছে, যেখানে মুভিটারই বাজেট জাস্ট 300 কোটি। তাছাড়াও ইউএসএ তে টিকিট বিক্রি হয়েছে 30,000, তো নর্থ আমেরিকা থেকে ফার্স্টেস্ট $1 মিলিয়ন। তাই এটা যদি রিলিজ হওয়ার পরেও অ্যাভারেজ কালেকশন করে, তারপরেও এটা হিট ট্যাগ অর্জন করে ফেলবে। এখন ফাইনালি কথা বলি থালাপতিকে নিয়ে। ভাই, 5 সেপ্টেম্বরই তো তার দ্য গোট মুভি মুক্তি পায়, যেটা বর্তমান অফিসিয়াল ভাবে 300 কোটির উপরে আয় করেছে, যেখানে সিনেমাটার বাজেট 400 কোটি, যার মধ্যে বিজয় একাই পারিশ্রমিক নিয়েছে 200 কোটি। আপনাদের এইসব শুনে যদি একটু বেশি মনে হচ্ছে, তাহলে শুনুন তার ক্যারিয়ারের লাস্ট থালাপতি 70 মুভির জন্য তিনি পারিশ্রমিক নিবে পুরো 500 কোটি। জি ভাই, যেখানে তার ক্যারিয়ারের হাইস্ট বাজেটের মুভি ছিল 400 কোটি, ওখানে এবার তিনি ডাইরেক্ট ফিসই নিবে 500 কোটি। তারপরেও ভাই, বাজেট যতই হোক, এই সিনেমাটা আসলে কিন্তু একটা মাস্টারপিস হবে, কারণ কোনো প্রডিউসার তো নর্মাল স্টোরির উপরে এত বেশি টাকা লাগাবে না। বাট অফিসিয়াল কোনো কনফার্ম আপডেট না আসা পর্যন্ত এটাকে শুধুমাত্র আমরা রিউমারই মানবো। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা। আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।